পর্ব ৫ প্রসাদ বিতরণ ও দানের শিক্ষা। একদিন গ্রামের মন্দিরে দুর্গাপূজা হল। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। অনেক মানুষ ভিড় করেছিল। সবাই লাইন ধরে দাঁড়ালেও কেউ কেউ চুপিসারে দুবার প্রসাদ নিতে লাগল, আবার কেউ ছোটদের ঠেলে দিয়ে সামনে চলে আসছিল। এ দেখে গ্রামের প্রধান গোপালকে ডেকে বললেন, গোপাল, তুমি তো বুদ্ধিমান, বলো তো এভাবে প্রসাদ নিলে মায়ের আশীর্বাদ কি পাওয়া যাবে? গোপাল বলল, না কাকু, আশীর্বাদ ভাগাভাগি করলে বাড়ে, জমিয়ে রাখলে কমে যায়। সে ছোটদের হাতে নিজে প্রসাদ তুলে দিতে লাগল, আর সবার সামনে বলল, মনে রেখো, মা দুর্গার প্রসাদ একা খাওয়ার জন্য নয়, ভাগাভাগি করার জন্য। যদি তোমরা দুইবার নাও তবে কারো ভাগ কমে যাবে, তাই দান করতে শিখো, ভাগ করতে শিখো। গ্রামের এক লোভী লোক রেগে বলল, গোপাল, আমি কষ্ট করে এসেছি, আমার বেশি নেওয়ার অধিকার আছে। গোপাল শান্তভাবে উত্তর দিল, তুমি যদি বেশি নাও তবে যে কিছুই পেল না সে কষ্ট পাবে। দান মানে নিজের আনন্দ ভাগ করে নেওয়া। দান করলে মন শান্ত হয় আর মায়ের কৃপা দ্বিগুণ হয়। সবাই গোপালের কথা শুনে লজ্জা পেল। সবাই ঠিকভাবে লাইনে দাঁড়িয়ে সমান করে প্রসাদ নিল। যারা গরিব তাদের জন্য অতিরিক্ত প্রসাদ আলাদা রাখা হল। শেষে প্রধান বললেন, আজ আমরা গোপালের কাছ থেকে শিখলাম, দান মানে শুধু অর্থ দেওয়া নয়, ভাগাভাগি করার আনন্দও দান। মন্দিরে সবার মুখে হাসি ফুটল। গোপাল বলল, যে দিতে জানে সেই সত্যিকারের ভক্ত।